হ্যালো স্টুডেন্টস, আমার চ্যানেলে তোমাদেরকে স্বাগত। শুরু করছি মাধ্যমিক 2026 পরীক্ষার্থীদের জন্য একটি ইতিহাসের মক টেস্ট। দেখতে পাচ্ছ তোমাদের হিস্ট্রি মক টেস্ট 3 20টা এমসিকিউ তোমাদের জন্য রেখেছি। এই 20টা এমসিকিউর মধ্যে তোমরা কতগুলো পারছো একটু অবশ্যই নিজেরা দেখে নাও, ঠিক আছে? আমি বারবার বলছি, এই 20টা এমসিকিউ তোমরা দেখে নেবে, তোমরা এই এমসিকিউগুলোর মধ্যে কতগুলো পারছো, ঠিক আছে? তো শর্ট প্রশ্ন কিন্তু ভালো করতে হবে। আমি 2026 সালে একদম শুরু থেকে বলছিলাম, 2025 সালে যারা যখন তোমরা মাধ্যমিক ক্লাস 10-এ ওঠো তখন থেকেই বলছি, শর্ট প্রশ্নের উপর জোর দাও, শর্ট প্রশ্নের উপর জোর দাও। শর্ট প্রশ্নের কোনো সাজেশান হয় না, ঠিক আছে? তো শর্ট প্রশ্ন যে যত বেশি করতে পারবে সে কিন্তু তত বেশি নাম্বার পাবে। তো এই 20টা এমসিকিউ তোমাদের জন্য রেখেছি হিস্ট্রি মক টেস্ট হিসেবে। তো এই 20টার মধ্যে তোমরা যতগুলো পারবে তোমরা বুঝতে পারবে তোমাদের শর্ট প্রশ্নের প্রিপারেশনটা কেমন আছে। তোমরা সবাই 2, 4 এবং 8 নম্বর প্রশ্ন কমন পাবে, কিন্তু এই শর্ট প্রশ্ন কিন্তু কমন আসে না। কি বললাম? শর্ট প্রশ্ন কিন্তু কমন আসে না। শর্ট প্রশ্ন কিন্তু হল কালেকশানে আসায় কেউ যাবে না। তো শর্ট প্রশ্নের জন্য কিন্তু বইটাকে সারা বছর ধরে আমি পড়তে বলেছিলাম খুব খুঁটিয়ে, এবং আমার চ্যানেলটাকে ফলো করতে বলেছিলাম। যারা ফলো করেছো তারা নিশ্চয়ই পারবে। আর অনেকেই কিন্তু মক টেস্ট দিচ্ছ, তোমরা কিন্তু অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট সেকশানে জানাচ্ছ। আর যারা জানাচ্ছ না, প্লিজ তোমরা একটু জানাও, ঠিক আছে? তোমাদের কনফিডেন্স লেভেলটা আরও বেড়ে যাবে, ঠিক আছে? তো চলো দেখা যাক এই 20টার মধ্যে তোমরা কতটা পাচ্ছ একটু দেখে নাও। আমি প্রথমে বলে দেবো প্রশ্নটা পড়ে, তারপর তোমরা তোমাদের উত্তরের সাথে মিলিয়ে নেবে। দেখো প্রথম প্রশ্ন কী বলছে, দেখো। সরকারি মহাফিজখানায় পাওয়া যাবে সরকারি আধিকারিকদের প্রতিবেদন, ব্যক্তিগত সংকলন, নানা জীবন চর্চার প্রতিবেদন, চিকিৎসা সংক্রান্ত প্রতিবেদন। বলো উত্তরটা কী হবে? সরকারি মহাফিজখানায় এই 4টে অপশনের মধ্যে কী হবে? তো উত্তরটা হবে কিন্তু অপশান ক, সরকারি আধিকারিকদের প্রতিবেদন পাওয়া যাবে। সঠিক উত্তর অপশান ক, ঠিক আছে? পরের প্রশ্ন। নিষিদ্ধ শহর বলা হয় রোমকে, বেইজিংকে, স্কটল্যান্ডকে, লাসাকে। বলো নিষিদ্ধ শহর কাকে বলা হয়? রোমকে, বেইজিংকে, স্কটল্যান্ডকে, লাসাকে। বলো দেখি। তো শর্ট প্রশ্ন ভালো করে করতে হবে, ঠিক আছে? তো নিষিদ্ধ শহর বলা হয় লাসাকে, অপশান ঘ। পরের প্রশ্ন। এশিয়াটিক সোসাইটি তৈরি করেছিলেন প্রাচ্যবিদ্যা চর্চার জন্য, পাশ্চাত্য বিদ্যা চর্চার জন্য, সামরিক বিদ্যা চর্চার জন্য, আইন চর্চার জন্য। বলো এশিয়াটিক সোসাইটি প্রতিষ্ঠা করেছিলেন, তৈরি হয়েছিল অর্থাৎ 1784 সালে। তো কিসের জন্য? প্রাচ্যবিদ্যা চর্চার জন্য, পাশ্চাত্য বিদ্যা চর্চার জন্য, সামরিক বিদ্যা চর্চার জন্য, না আইন চর্চার জন্য? বলো এশিয়াটিক সোসাইটি তৈরি হয়েছিল কিন্তু ক হবে প্রাচ্য বিদ্যা চর্চার জন্য, প্রাচ্য বিদ্যা চর্চার জন্য, ঠিক আছে? অবশ্যই তোমরা একটু কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবে তোমাদের কতগুলো হলো, ঠিক আছে? আচ্ছা, মেকলে মিনিট প্রকাশিত হয় 1823, 1830, 1835, 1839। বলো মেকলে মিনিটস প্রকাশিত হয় কত সালে? 1823, 1830, 1835, 1839। সঠিক উত্তর হবে গ, অর্থাৎ 1835। মেকলে মিনিট 1835 সালে প্রতিষ্ঠিত হয়। পরে দেখো, বাংলার নবজাগরণ ছিল ব্যক্তিকেন্দ্রিক, প্রতিষ্ঠান কেন্দ্রিক, কলকাতা কেন্দ্রিক, গ্রাম কেন্দ্রিক। এখানে এই অপশানটা ভালো ওঠেনি, গ্রাম কেন্দ্রিক, ঠিক আছে? বলো কী হবে? বাংলার নবজাগরণ ছিল ব্যক্তিকেন্দ্রিক, প্রতিষ্ঠান কেন্দ্রিক, কলকাতা কেন্দ্রিক, না গ্রাম কেন্দ্রিক? এখানে কিন্তু এটা হবে কলকাতা কেন্দ্রিক, অপশান গ উত্তর হবে কলকাতা কেন্দ্রিক। পরের প্রশ্ন দেখো। নীল বিদ্রোহের দুজন উল্লেখযোগ্য নেতা দিগম্বর বিশ্বাস ও বিষ্ণুচরণ বিশ্বাস বসবাস করতেন পাবনা জেলায়, খুলনা জেলায়, নদিয়া জেলায়, ফরিদপুর জেলায়। কী হবে? নীল বিদ্রোহের দুজন উল্লেখযোগ্য নেতা দিগম্বর বিশ্বাস, বিষ্ণুচরণ বিশ্বাস কোথায় বাস করতেন? পাবনা জেলায়, খুলনা জেলায়, নদিয়া জেলায়, ফরিদপুর জেলায়। বলো উত্তর হবে কিন্তু গ, নদিয়া জেলায়, নদিয়া জেলায়, ঠিক আছে? পরের প্রশ্ন দেখো। মুন্ডাদের প্রভাবে ওঁরাত সম্প্রদায় যে আন্দোলন শুরু করেন, মুন্ডাদের প্রভাবে ওঁরাত সম্প্রদায় যে আন্দোলন শুরু করেন তা হলো কোল বিদ্রোহ, তানাভাগত আন্দোলন, খেরোয়াট আন্দোলন, মুন্ডা বিদ্রোহ। কী হবে? তো এখানে উত্তর হবে কিন্তু তানাভগত আন্দোলন, খ উত্তর হবে। 1.7 উত্তর হবে খ। পরের প্রশ্ন। ভারতে ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসনের অবসান ঘটে 1857, 1858, 1919, 1947। ভারতে ইস্ট ইন্ডিয়া কোম্পানির অবসান ঘটে 57, 1857, 1858, 1919, 1947। বলো ভারতে ইস্ট ইন্ডিয়া কোম্পানির অবসান ঘটে কিন্তু 1858 খ্রিস্টাব্দে। এটা অপশান খ উত্তর, 1858 খ্রিস্টাব্দে। অনুশীলন সমিতি নামটি গ্রহণ করা হয়েছিল বর্তমান ভারত গোড়া ঘরে বাইরে আনন্দমাঠ উপন্যাস থেকে। বলো কী হবে?
অনুশীলন সমিতি নামটি গ্রহণ করা হয়েছিল বর্তমান ভারত গোড়া ঘরে বাইরে আনন্দমঠ উপন্যাস থেকে। বলো কী হবে? 1.9 উত্তর হবে কিন্তু খ, এটা কিন্তু আনন্দমঠ উপন্যাস থেকে গ্রহণ করা হয়েছিল। আচ্ছা, পরের প্রশ্ন, হিন্দু মেলার মুখপত্রটির নাম ছিল দি বেঙ্গলি, হার্ড টাইমস, ন্যাশনাল, ডন। হিন্দু মেলা মুখপত্রটির নাম ছিল দি বেঙ্গলি, হার্ড টাইমস, ন্যাশনাল, ডন। কোনটা? 1.2 উত্তর কিন্তু ন্যাশনাল, অপশান গ উত্তর ন্যাশনাল। পরের প্রশ্ন, বাঙালি পরিচালিত প্রথম বাংলা সংবাদপত্রটি হল বাঙালি পরিচালিত প্রথম বাংলা সংবাদপত্রটি হল সমাচার দর্পণ, সংবাদ প্রভাকর, ব্রাহ্মণ সেবদ্বীপ, বাঙালি গেজেটি। বলো কী হবে? 1.11 উত্তর হবে কিন্তু খ, সংবাদ প্রভাকর। ঠিক আছে, সংবাদ প্রভাকর। দেখো পরের প্রশ্ন, জাতীয় শিক্ষা পরিষদ 1906 এর প্রথম সভাপতি ছিলেন রাসবিহারী ঘোষ, অরবিন্দ ঘোষ, তারকনাথ পালিত, সতীশচন্দ্র মুখোপাধ্যায়। বলো, জাতীয় শিক্ষা পরিষদের প্রথম সভাপতি ছিলেন রাসবিহারী ঘোষ। অপশান ক হবে রাসবিহারী ঘোষ। পরের প্রশ্ন, বয়কট আন্দোলনের ফলে অর্থনৈতিক দিক থেকে ক্ষতিগ্রস্ত হয়েছিল বাংলার কৃষক শ্রেণী, মধ্যবিত্ত শ্রেণী, জমিদার শ্রেণী, ছাত্র সমাজ। কোনটা? এখানে 1.13 খ, মধ্যবিত্ত শ্রেণী। ঠিক আছে, পরের প্রশ্ন, স্টুডেন্টস একটু ভিডিওটা শেয়ার করে দাও। ঠিক আছে, অবশ্যই বেশি করে শেয়ার করো, তোমার প্রত্যেকটা বন্ধুরা যাতে এই মক টেস্টটা দিতে পারে। ঠিক আছে, তারাও যেন উপকৃত হয়। ওকে, তো অবশ্যই ভিডিওটা শেষে তোমরা একটু লাইক করো, কমেন্ট করো, আর বন্ধুদের মাঝে বেশি করে শেয়ার করো, আর তোমরা কমেন্ট সেকশনে জানিও তোমরা কটা পারলে। ঠিক আছে, দেখো, কংগ্রেস সমাজতন্ত্রী দল প্রতিষ্ঠিত হয়েছিল কলকাতায়, দিল্লিতে, বোম্বাইতে, মাদ্রাসে। বলো, কংগ্রেস সমাজতন্ত্রী দল প্রতিষ্ঠিত হয়েছিল কলকাতায়, দিল্লিতে, বোম্বাইতে, মাদ্রাসে। কোথায়? এর উত্তর হবে বোম্বেতে। পরের প্রশ্ন, রামপা বিদ্রোহের প্রধান কর্মক্ষেত্র ছিল তামিলনাড়ু, কর্ণাটক, অন্ধ্রপ্রদেশ, আসাম। রামপা বিদ্রোহের প্রধান কর্মক্ষেত্র ছিল তামিলনাড়ু, কর্ণাটক, অন্ধ্রপ্রদেশ, আসাম। 1.15 গ, অন্ধ্রপ্রদেশ। পরের প্রশ্ন, জয়শ্রী পত্রিকাটি প্রকাশ করেন লীলা রায়, কল্পনা দত্ত, বীণা দাস, বাসন্তী দেবী। জয়শ্রী পত্রিকাটি প্রকাশ করেন লীলা রায়, কল্পনা দত্ত, বীণা দাস, বাসন্তী দেবী। উত্তর হবে কিন্তু লীলা রায়। পরের প্রশ্ন দেখো, রশিদ আলী দিবস পালিত হয়েছিল নৌবিদ্রোহের সমর্থনে, খিলাফত আন্দোলনে, আইন অমান্য আন্দোলনের সমর্থনে, না আজাদ হিন্দ ফৌজের সেনাবাহিনীর মুক্তির সমর্থনে? এটা সমর্থন হবে এখানে। ঠিক আছে, দেখো তাহলে বলো, রশিদ আলী দিবস কী জন্য পালিত হয়? নৌবিদ্রোহের সমর্থনে, খিলাফত আন্দোলনের সমর্থনে, আইন অমান্য আন্দোলনের সমর্থনে, নাকি আজাদ হিন্দ ফৌজের সেনাদের মুক্তির সমর্থনে? বলো, এটা হবে কিন্তু আজাদ হিন্দ বাহিনীর ফৌজদের মুক্তির সমর্থনে। অপশান ঘ হবে উত্তর। ঠিক আছে, এটা ঠিক আছে। পরের প্রশ্ন, বাংলায় নমশূদ্র আন্দোলনের প্রতিষ্ঠাতা ছিলেন গুরুচাঁদ ঠাকুর, হরিচাঁদ ঠাকুর, প্রমথ রঞ্জন ঠাকুর, প্রভু জগবন্ধু। খুবই সহজ, এটা উত্তর হবে হরিচাঁদ ঠাকুর। 1.18 খ। আচ্ছা, স্বাধীনতার প্রাক্কালে ভারতের সবচেয়ে বড় দেশীয় রাজ্য কোনটি? কাশ্মীর, জুনাগড়, জয়পুর, হায়দ্রাবাদ। স্বাধীনতার প্রাক্কালে ভারতের সবচেয়ে বড় রাজ্য কিন্তু হায়দ্রাবাদ। শেষ প্রশ্ন দেখো, ইউএনও বিশ্ব মাতৃভাষা দিবস রূপে কোন দিনটিকে চিহ্নিত করে? ইউএনও বিশ্ব মাতৃভাষা দিবস রূপে দিনটিকে চিহ্নিত করে 21 ফেব্রুয়ারি, 22 ফেব্রুয়ারি, 23 ফেব্রুয়ারি, 24 ফেব্রুয়ারি। উত্তর কিন্তু 21 ফেব্রুয়ারি। ঠিক আছে, অপশান ক। তো এই 20টি প্রশ্নের মধ্যে তোমরা কতগুলো পারলে সেটা অবশ্যই তোমরা কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাও, আর অবশ্যই ভিডিওটা বেশি করে শেয়ার করে দাও তোমার প্রত্যেকটা বন্ধু যাতে এই মক টেস্টটা দিতে পারে। ঠিক আছে, তো ভিডিওটা এখানে শেষ করছি। তোমরা সফল হও, তোমাদের সাফল্য কামনা করি। ধন্যবাদ।